আল্লাহর পথে যদি জিহাদের ডাক আসে, ওই জিহাদের ময়দানে জীবন দিতে রাজি আছেন? আর লোকজন বোঝে না। আল্লাহ তোমার এক বান্দা 1100 টাকা দিয়েছিলাম, আল্লাহ তোমার এক বান্দা মাইকের আওয়াজ করলেন ভাই, আল্লাহ তাদের দানকে কবুল করে জানালে বরকত আপনি এত সম্মান দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে পরিবার সহ করে জান্নাতীয় দ্বারা দান করছে আল্লাহ। 38তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার অত্যন্ত শ্রদ্ধাবান ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আবুল কাশেম ভুইয়া, আমাদের মাঝে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, আমাদের সকলের প্রাণপ্রিয় জনাব মাওলানা মুফতি আমির হামজা। উপস্থিত আছেন অন্যান্য ব্যক্তিবর্গ, উপস্থিত মুসলিয়ান ইকরাম। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দিনে একটি মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই প্রাণপ্রিয় বাংলাদেশে বিগত সময়ে এই মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। পুলিশ পাহারায়, প্রশাসনের সহায়তায় আমাদের এই প্রাণের স্পন্দন মাহফিলগুলো, যে মাহফিলের মাধ্যমে মানুষের মগজকে ইসলামের দিকে ধাবিত করা হয়, সেই মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে যিনি প্রধান বক্তা, কোনো কারণ ছাড়াই তাকে জেলখানায় 3 বছরের অধিক সময় কাটাইতে হয়েছে। এই বাংলাদেশের যারা দেশপ্রেমিক ছিলেন তাদেরকে আয়না ঘরের মতন জায়গায় আবদ্ধ করে রাখা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশ স্বাধীনভাবে এই মাহফিল করতে পারছে, বাংলাদেশের মানুষ মাহফিল শুনতে পারছে। আমাদের বিশিষ্ট আলেমে দ্বীনগণ দেশ থেকে দেশান্তরে তারা ঘুরে বেড়াচ্ছে, এক প্রান্তে আরেক প্রান্তে মানুষকে মাহফিলের কথা শোনাচ্ছেন। আমরা আজকে যার মাহফিল শুনতে এখানে এসেছি তার জন্য দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা সবসময় রাখেন। এই দিনের এই খেদমত যেন, মাঠে ময়দানে দাওয়াতি কাজের খেদমত যেন তিনি আমৃত্যু করে যেতে পারেন, তার দীর্ঘায়ু কামনা করে এবং আপনাদের সকলের কাছে আমার জন্য দোয়া চেয়ে আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই দিনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, সে দোয়া চেয়ে এবং আগামী দিনে যেন আমরা একটি সুন্দর, একটি কোরআনের বাংলাদেশ, কোরআন দ্বারা শাসিত বাংলাদেশ যেন দেখে যেতে পারি, সেই তৌফিক কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মাদ্রাসা মাহফিল কমিটিকে অত্যন্ত মোবারকবাদ জানিয়ে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে